আছে কিসে ম্যাক্স মাথায় রাখবেন মানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো কিসে দেওয়া আছে ম্যাক্সিমামে দেওয়া আছে কিসে দেওয়া আছে ম্যাক্সিমামে যদি আরএমএস থাকে তাহলে আরএমএস এর সাথে ম্যাক্সিমামের √2 সম্পর্ক কি বলেন আচ্ছা এখন আমাকে পৃথক পৃথক বলছে প্রথমে বলছে সাইনোসয়েড নির্ণয় করতে তাহলে এটার সাইনোসয়েড বের করতে হবে এটার সাইনোসয়েড বের করতে হবে এবং এদের সামকেও সাইনোসয়েডে প্রকাশ করব ঠিক আছে তাহলে এটা ধরলাম এটা I1 এটা হচ্ছে কি I2 ঠিক আছে আচ্ছা কি কি কোয়েশ্চেন আসতে পারে আমরা পরে দেখাচ্ছি এটা যেহেতু আছে তাহলে আমাদের প্রথম কাজটা কি এই নাম্বারটা বের করব তাহলে এইগুলো তো দেওয়া আছে কত I1 ইকুয়াল টু কত -3 প্লাস j অফ কত 4 তাহলে একে আমরা কিসে চলে যাব পোল ফর্মে কিসে চলে যাব পোলার ফর্মে ঠিক আছে কিসে চলে যাব যে কোনো ফরম্যাট পোলার ফর্মে কিসে নিয়ে আসবো পোলারে নিয়ে আসবো তাহলে এটা পোলার করলে কি হবে ক্যালকুলেটরে করেন একদম ইজি চলে আসবে ক্যালকুলেটরে করে আচ্ছা রেডিয়ানেও আসতে পারে মানে এভাবেও আসতে পারে তাহলে এটা চলে আসলো এটা কি অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট তাহলে আমাকে বলছে কি সাইনোসয়েড নির্ণয় করা আমি পোলার চলে আসছে তাহলে সুতরাং এই স্মল লেটার কি মানে ক্যাপিটাল লেটার অবশ্যই সবসময় কিসে রাখতে হবে স্মলে রাখতে হবে আমরা I1 লিখতে পারি অথবা কি লিখতে পারি বলেন I1 লিখতে পারি অথবা কি I1T লিখতে পারি ঠিক আছে আচ্ছা ইকুয়াল টু কত হবে প্রথমে এটাকে অবশ্যই যেহেতু ম্যাক্সিমাম দেওয়া আছে তাহলে কি আসবে বলেন ফাইন অবশ্যই আমরা সবসময় কিসে cos চিন্তা করবো cos-এ তাহলে cos ওমেগা টি যেহেতু ওমেগার ভ্যালু দেওয়া নাই যদি ওমেগার ভ্যালু দেওয়া থাকে তাহলে লিখবো দেওয়া না থাকলে দরকার নাই ঠিক আছে প্লাস কত ডিগ্রি 126.87 ডিগ্রি ঠিক আছে এত এম্পিয়ার आंसर কথা ক্লিয়ার ওকে তাহলে বি নাম্বারটাতে আসেন বি দেওয়া আছে কত I2 ইকুয়াল টু কত j তাহলে j আর h e টু দি পাওয়ার মাইনাস j অফ 2y কত 3 কি বলেন জি আচ্ছা এই যে তো আছে যে তো আমরা ক্যালকুলেটরে লিখতে পারি কোনো সমস্যা নাই ইনটু h আর অ্যাঙ্গেল এটার উঠায় দেই তাহলে আর এটা কত ডিগ্রি 2 পাই বাই কত 3 তাহলে কত ডিগ্রি হয়েছে 2 পাই এর মান কত 180 তাহলে 318 তাহলে কত মাইনাস 120 ডিগ্রি কি বলেন তাহলে এটা 180 অ্যাঙ্গেল অফ 90 আছে ঠিক আছে তাহলে 90 থেকে 100 মানে 120 থেকে 90 গেলে কত থাকে এটা অ্যাঙ্গেল কত হবে এটা ক্যালকুলেটরে করবেন -120 ঠিক আছে এটা j এর অ্যাঙ্গেল কত j তো লেখা যায় সরাসরি 30 তাহলে j ইনটু কত 8 অ্যাঙ্গেল 120 তাহলে কত -30 না কি বলেন জি -30 কিনা তাহলে এটা সাইনোসয়েড কত হয়ে যাবে বলেন I2 হয়ে যাবে না I2t ইকুয়াল টু কত 8 অথবা I2 সরাসরি লেখা যায় 8 cos ওমেগা t মাইনাস কত ডিগ্রি -30 ডিগ্রি 30 ডিগ্রি এম্পিয়ার জি সব বুঝতে পারছেন এখন বলছে এরপরে বলছে এদের সামকেও সাইনোসয়েডে প্রকাশ করো এবং সামকেও সাইনোসয়েডে প্রকাশ করো তাহলে আগে কি সাম করতে হবে যেহেতু দুইটাই কারেন্ট তাহলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন I1 প্লাস I2 তাহলে এখন দেখেন এই I1 এর ভ্যালু কত দেখেন অবশ্যই পোলারের I1 এর ভ্যালু কোনটা এটা তাহলে 5 অ্যাঙ্গেল কত 126.87 প্লাস এই I2 এর ভ্যালু কত এটা 8 অ্যাঙ্গেল তার মানে 8 অ্যাঙ্গেল কত মাইনাস 30 এখন দুইটাকে কি ক্যালকুলেটরে যোগ করা যাবে কিনা যাবে করেন কত হয় এটা বুঝো নাই কেন বুঝো না এটা না বুঝার কি হইলো যে ক্যালকুলেটরে করবা 90 -90 ক্যালকুলেটরে দেখো মানে j ইনটু 8 অ্যাঙ্গেল 120 -7.81 ডিগ্রি ইনটু 10 টু দি পাওয়ার -5 তাহলে কত আছে 10 টু দি পাওয়ার -5 ওকে সমস্যা নেই তাহলে এটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু এটার সাথে এই মানে অ্যামপ্লিটিউডের সাথে কিন্তু হ্যাঁ আচ্ছা এখন এটাকে আমাদের কি করতে হবে সাইনোসয়েডে প্রকাশ করতে হচ্ছে তাহলে আমি তো দুইটাকে যোগ করে দিছি কি বলেন যোগ করে দিছি না তাহলে এখন একসাথে প্রকাশ করে দিব তাহলে I ইকুয়াল আমরা কি লিখতে পারবো 3.92 ইনটু কত 10 টু দি পাওয়ার -5 তাহলে cos
কত ওমেগা টি -781 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটাই আনসার। आंसर। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? জি। এখন আরেকটা কোশ্চেন এখান থেকে হইতে পারে বা অন্যান্য জায়গাতে আসতে পারে, তুমি বলতে পারে এদের সাইনকে সাইনোসয়েডে প্রকাশ করে এবং দুইটির মধ্যে ফেজ কত? हाँ फीस ফেজ কত? ফেজ ফেজ পার্থক্য না ফেজ। ও ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, ফেজ যদি আমরা বের করতে চাই তাহলে ফেজ এটা কিন্তু অন্য একটা অঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণভাবে আসবে। ফেজ ইকুয়াল টু ফেজ কি থিটা না? थीटा থিটা অথবা পাই, থিটা অথবা পাই। তাহলে ইকুয়াল টু লিখতে পারবো থিটা i1 মাইনাস थीटा i2 2, যেহেতু দুইটা আছে, থিটা i1 আছে এবং কি থিটা i2 আছে। তাহলে অ্যাকচুয়ালি এইটা যখনই আমি লিখবো, যখনই আমি এটা লিখবো তখন রেফারেন্স কোনটা? थीटा i1। দেখেন ভালো করে বুঝেন, এটা থেকে এটা বাদ দিতেছি, তাহলে এটা কি প্রথমে যেটা থাকবে এটাই রেফারেন্স। তাহলে এটা এনে তাহলে থিটা i2 হয় নিচের দিকে আসবে না হয় উপরের দিকে যাবে, দুই দিকতে যাইতে পারে। তাহলে আমি ধরে নিলাম এই দিক থেকে আসছে অথবা এই দিকে গেছে, তাহলে এটাই তো থিটা। তাহলে এটা হচ্ছে থিটা i2 আর এটা কি থিটা i2 একই, আর এটা হচ্ছে কি থিটা। যখন নিচের দিকে চলে আসছে তাহলে সেটাকে বুঝাইতেছে কি লেগ। আমার কথা বুঝছেন? লেগ লিড বুঝাচ্ছে কিন্তু এখানে। আর যেটা উপরে চলে গেছে সেটা হচ্ছে কি লিড। আমার কথা কি বুঝতে পারছেন না মানে? এখন এই থিটাটা আমি কি বলতে পারি, কিভাবে বলতে পারি দেখেন, মনে করেন 10 ডিগ্রি পাই, মানে তাহলে এটা থিটা i1 মাইনাস থিটা i2 একটা ভ্যালু আসবে। তাহলে থিটা i1 কত? 126 স্কয়ার, আর ধরেন 126 এই ধরেন, অথবা 127 মাইনাস কত? 30, মাইনাস 30 আর মাইনাস মিললে কি হয়ে যাবে বলেন? प्लस 30 প্লাস হয়ে যাবে না? जी তাহলে কত হয়? 57 157 ধরেন। তাহলে এটা কি আসছে? প্লাস আসছে, রেগুলার আসতে পারে, প্লাস আসছে না? তাহলে প্লাস মানে কি উপরের দিকে আছে? তাহলে এটা কি লেগ না লিড? लीड কিসে আছে? লিড। আমি কি এটাকে লেগও বলতে পারি কিনা? বলতে পারি। কেমনে বলতে পারি দেখেন, আমি এটা বলতে হবে কি মানে থিটা i2, ভালো করে বুঝুন, থিটা i2 থিটা i1 থেকে 157 ডিগ্রি লিডে আছে, অথবা থিটা i1 থিটা i2 থেকে 157 ডিগ্রি লেগে আছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা ভাষাটা বুঝতে পারছি কিনা? আরেকবার বলো তো। অ্যাকচুয়ালি রেফারেন্স ধরবো, আমরা যেটা প্রথমে লিখবো সেটাকে রেফারেন্স কল্পনা করে মানগুলো লিখবো। মানগুলো লিখে যদি মাইনাস আসছে নিচের দিকে, প্লাস আসলে কি উপরের দিকে, মাইনাস আসলে এই দিক দিয়ে নিচের দিকে, ঠিক আছে? আর যেহেতু প্লাস আসলে কি উপরের দিকে, তাহলে এখন আমি উপস্থাপন করলাম, তাহলে এই জিনিসটা আমি পাই গেলাম। তাহলে এখন আমার হচ্ছে বলার ধরন, আমি পাইলাম কি উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি থিটা i1 থেকে থিটা i2 157 ডিগ্রি লিডে আছে, অথবা থিটা i2 থেকে বুঝছি থিটা i1 এটা থেকে থিটা i1 157 ডিগ্রি লেগে আছে, রাইট। কথা ক্লিয়ার? জি এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। এরকম আপনাকে দুটো তিনটা ওয়েভ দেওয়া থাকবে, সাইন ওয়েভ, কস ওয়েভ দেওয়া থাকতে পারে, আলাদা আলাদাভাবে বলবে, বলে মনে করেন যে বলবে যে কি দুইটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত বের করো, এবং মানে x1 থেকে y1 কি লেগ না লিড আছে এটা বের করতে বলবে। আমি পরের একটা অঙ্ক এটাতে করা হবে, তা ক্লিয়ার? ওইটা হইলে জিনিসটা আমার মানে ওইটাতে আমরা ফিনিশিং দেবো ম্যাথের, ঠিক আছে? ও কথা কি বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস, এইগুলোর ক্ষেত্রে যখন আমরা করবো দুটো তিনটা জিনিসের মধ্যে আমরা কনফিউশন করতে পারি। অনেকে মনে করেন যে পৃথক পৃথকভাবে দেওয়া থাকে, i1 এর মান দেওয়া থাকে, দেখবেন যে -10 sin 377 t প্লাস 10 ডিগ্রি, ধরেন 30 ডিগ্রি এটা আছে। ওকে, i2 দেওয়া আছে মনে করেন 20 cos 377 t প্লাস 45 ডিগ্রি, ধরেন এরকম হতে পারে না? এখন বলতে পারে দুইটা যোগ করো, দুইটা বিয়োগ করো। তাহলে আমার কাজটা কি বলেন? না পুলে আমার কাজটা কি পোলারে নেব? কাজটা কি বলেন? পোলারে নেব। তাহলে যখন আমি পোলারে নিব, তাহলে এটা যখন আমি পোলারে নিব, তাহলে এটা i2 সমান কত হয়ে যাবে? 20 অ্যাঙ্গেল কত বলেন? 45, বুঝলেন? আচ্ছা, এখন এই i1 কে যখন আমি নিব তখন কি হবে? মাইনাসটা আছে, তার মাইনাস আছে, তাহলে কত আছে? 10 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন? 30 ডিগ্রি। এটা কিসের জন্য? সাইন। আমাদের তো কষে যাইতে হবে, তাহলে 90 ডিগ্রি কি করে দিব? কথা কি ক্লিয়ার? মাইনাস যেভাবে সেইভাবেই থাকবে, ওইটার আমরা চেঞ্জ করবো না, করার কোনো প্রয়োজনও মনে করি না আমি। কথা কি বুঝতে পারছেন? পরে যখন আমি যোগ করবো অটোমেটিকলি চলে আসবে।
অথবা এনে যদি চেঞ্জ করতে চান, এখানে মনে করেন এখানে যদি চেঞ্জ করি তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারি কি মাইনাস 10, অ্যাঙ্গেল কত ডিগ্রি এটা 30, তাহলে মাইনাস কত 60 ডিগ্রি, তাই না? এরা যদি চেঞ্জ করতে চান আপনি ক্যালকুলেটরে দিলে দেখবেন যে ম্যাথ এরর দেখাবে। বুঝলেন কি দেখাবে? যদি এইটা কেউ করে মনে করেন 1 ইন্টু কত, এটা যদি কেউ লেখে মনে করেন 0 মাইনাস 10 অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এই ক্ষেত্রে দেখবেন একটা মান আসবে। কিন্তু এইটা যখন ক্যালকুলেটরে লিখে কেউ দেবেন এইভাবে যেভাবে আছে তখন দেখাবে কি সাইন এরর, ম্যাথ এরর, ঠিক আছে? এখন এইটা যদি লিখবেন 0 থেকে যদি এটা বাদ দিয়ে একই কথা কিনা, তখন ক্যালকুলেটর আনসার দিবে। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন? অথবা যদি আমরা এটা করি মাইনাস 10 অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি ইন্টু 1, এইটা 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 তিনটা কি একই জিনিস কিনা? সেম কিনা বলেন? তিনটাই সেম কিনা? তিনটা সেম, কিন্তু এটা ক্যালকুলেটর আনসার দিবে না। প্র্যাকটিস করতে পারেন, দেখুন এটা 0 থেকে বাদ দিছি, 0 থেকে আল্লাহ লেখা কি একই কথা, এটা ক্যালকুলেটর আনসার দিবে। আবার দেখেন এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু দিছি 1, তাও ক্যালকুলেটর আনসার দিবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে ক্যালকুলেটরে সরাসরিভাবে এটা আমরা কি করতে পারি না, পুট করে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি এই যে ওয়েভটা তৈরি হইলো এটা অ্যাকচুয়ালি কি বলেন তো? পুরোটাই কি কস। তাইলে অনেক সময় আমরা 90 ডিগ্রি মাইনাস করবো না, মানে শিফট করবো, এটার দিকে আমরা যাবো না, আমরা কোথায় চলে যাবো? এই ফরম্যাটটাতে চলে আসবো, ঠিক আছে? এখন যদি মানে কত আসছে 10 অ্যাঙ্গেল কত 120, তাহলে এটা এই যে ওয়েভটা আসছে এটা অ্যাকচুয়ালি কি আসছে? যদি আমরা আমার ওয়েভে যাইতে চাই তাহলে I1t ইকুয়াল টু আমরা কত লিখবো? 10 cos ওমেগা টি 377 এটা, হ্যাঁ 377 প্লাস 377t প্লাস কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন না পারেন? জি। তাহলে অনেক সময় অনেকে বলবে যদি এটা থাকে তাহলে 180 ডিগ্রি কি করতে হয়? যোগ করতে হয়, অথবা 180 ডিগ্রি বাদ দিতে হয়। আপনি যদি 180 ডিগ্রি বাদ দেন তাহলে কত হয়ে যাবে? এটা 150। তাহলে কি মিলবো না? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তো এইরকম কোনো কিছু আমরা কনসেপ্টে যাবো না, আমরা কনসেপ্ট কি ক্যালকুলেটরে করে দিবে। 180 ডিগ্রি করবে না 180 ডিগ্রি যোগ করবে, ও করবে, ঠিক আছে? মানে মানে এইটার থেকে আমরা মানে মাথা থেকে বেরিয়ে যাবো। আমার কথা কি ক্লিয়ার? তাহলে প্রথমে কি করবো, এই যে ফরম্যাটটাতে একটা জিনিস শুধু মনে রাখবেন, সাইন থেকে কসে আসতে চাইলে এই মাইনাস এইভাবে আছে এইভাবেই থাকবে। সাইন থেকে কসে আসতে চাইলে 90 ডিগ্রি বিয়োগ, এতটুকু মনে রাখেন, আর কিছু না। সাইন থেকে কসে আসতে চাইলে 100 ডিগ্রি বিয়োগ, মাইনাস 90 ডিগ্রি মাইনাস। আবার যদি কস থেকে সাইন হইতে চাই প্লাস 90 ডিগ্রি প্লাস, এতটুকু মনে রাখেন, আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে? বাকি কাজ কে করবে? ক্যালকুলেটরে। এখন যদি সাম করতে বলে তো হয়ে গেছে I ইকুয়াল টু কত? I1t প্লাস কত I2 কি বসাই দিলে হয়ে যাবে না? এই যে কাজটা আছে এই কাজটা এখন পৃথকভাবে দিচ্ছে। দেখেন খেয়াল করেন, আমরা ইচ্ছা করলে পৃথকভাবে দিচ্ছে না? এটা ইচ্ছা করলে দেখি এইভাবে সাম না দিয়ে এইভাবে দিতে পারতো কিনা বলেন? একই কথা কিনা? যদি হইতো আর কি, এরকম সিস্টেম হইতে পারতো। এই সিস্টেমটাকেই মানে বিভিন্ন ফরম্যাটে দিচ্ছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমি এখন এটার মধ্যে এটা যদি আমরা করি তাহলে মনে করেন যে আমাদের সব চলে আসবে। এটার মধ্যে কি কি আছে দেখেন, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, আবার কি মানে সাইনোসয়েড আছে। এখন আমাকে বলছে মানে সমতুল্য বিটি, টোটালটা বিটি বের করা যাবে। এটা কেমনে করব? খুব ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই ইজি। এই একটা ম্যাথ প্র্যাকটিস করলে আপনি হাজার হাজার ম্যাথ করতে পারবেন। এই রিলেটেড দেখবেন যে আসাদে খুব হয়ে যাবে 10, 12টা, 20টা, 30টা ম্যাথ আছে। এখন এটা বের করে বলতে পারে যে ফেজ কত, অ্যামপ্লিটিউড কত, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কত বলতে পারে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা করার জন্য আপনি টোটাল ওয়েভটা থেকে আপনি কি টোটাল বিটি নির্ণয় করতে হবে। এটা যদি বের করতে পারেন তাহলে আপনি অ্যামপ্লিটিউড বের করতে পারবেন, ফেজ বের করতে পারবেন, তারপরে কি বের করতে পারবেন মানে টাইম পিরিয়ড যা আছে আদারওয়াইজ সব কিছু ভ্যালু কি করা যাবে, বের করা যাবে। তাহলে আগে আমাদের এটা কীভাবে বের করে এটা শিখতে হবে। জাস্ট একটু মনে রাখেন, একটু মাথায় খেয়াল রাখেন, তাইলে হয়ে যাবে। তাহলে আমাকে দেওয়া আছে কত 2 dB ডিভাইডেড বাই dt প্লাস 5p প্লাস 10b dt ইকুয়াল টু কত 50 cos 5t প্লাস 30 ডিগ্রি। এটা দেওয়া আছে, তাই না? খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আমাদের কাজটাকে সমস্ত কিছুকে পোলারে নিয়ে যাবো। পোলারে নিয়ে যেতে পারলে আমাদের কাজ সহজ। তাহলে এটাকে আমরা পোলারে নেই,
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করে এদিকে খেয়াল করেন তাহলে 2 যেহেতু ডিভাইডিটি থাকলে কি হয়ে যাবে যে ওমেগা, তো বুঝে গেছি যে ওমেগা আর এটা স্মল লেটার সেটা কি হয়ে যাবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ওকে। তাহলে প্লাস 5 এই স্মল লেটার ছিল সেটা কি হয়ে যাবে ক্যাপিটাল লেটার ওকে। প্লাস 10 আছে ইন্টিগ্রেশন, তার মানে কি বলেন এই স্মল বি ক্যাপিটাল হয়ে যাবে আর যে ওমেগা দ্বারা কি হয়ে যাবে বলেন ভাগ হয়ে যাবে ওকে। ইকুয়াল আর এটার পুনরায় নিতে চাইলে কত হবে 50 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, অঙ্ক শেষ। এটা বুঝছেন কিনা আসে বাবু, বুঝতে পারছেন তো নাকি? এই তোমাদের জন্য কিন্তু এটা একবারেই একান্তই নতুন, এটা কিন্তু কোথাও কোনো বইয়ে নাই, ঠিক আছে? কিন্তু অনেক ইজি ম্যাথ, অনেক ইজি, একবার করতে পারলে হয়ে যাবে। একটু খালি মনে রাখার বিষয়টা কি ডিভাইডিটির জায়গা যে ওমেগা আর ইন্টিগ্রেশনের জায়গা কি যে ওমেগা দ্বারা ভাগ, আর স্মল লেটারগুলো ক্যাপিটাল লেটার হবে। এটা 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 10 ইনটু তো বুঝতেছেন না? একটু এভাবে দিই নাকি একই কথা, ইন্টু কিন্তু মানে স্টার চিহ্ন কিন্তু ইন্টু বোঝায়, হ্যাঁ পরীক্ষা হলে কিন্তু স্টার লিখে ঠিক আছে, মাথায় লিখে ওকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এনে তো এতগুলো যেহেতু আছে তাহলে এনে এই ওমেগার ভ্যালু কি আমরা জানি কিনা দেখেন তো, কোথাও কি কোনটার মধ্যে কি ওমেগা দেওয়া আছে না? এই যে দেখেন এই কিন্তু ওমেগার ভ্যালু কিন্তু এরা দেয় দিছে, এটা কিন্তু আলাদাভাবে আর লিখবে না। আমার কথা কি ক্লিয়ার? জি। এটা কি ওমেগা কিনা? ওমেগা কিনা বলেন। আর টোটাল যে ওয়েভটা আসবে সেই ওয়েভটা কিসে আসবে বলেন তো? কস, এটা যে কস আছে cos তাহলে টোটাল ওয়েভটা কসে আসবে। কস আসবে। আমার কথা কি ক্লিয়ার? এখন যদি এটাকে যদি আমরা সাইনে কনভার্ট করে নিতাম তাহলে টোটাল ওয়েভটা সাইনে হতো। সাইনে। এখন যদি এর যদি কস থাকতো সাইন থাকতো তাহলে টোটাল ওয়েভটা সাইনে আসতো। যদি আমরা কসকে কনভার্ট করে দিতাম তাহলে টোটাল ওয়েভটা কিসে আসতো? কসে আসতো। কথা কি ক্লিয়ার? তখন ওইটা মানে লাস্টে ওইটাই মানে আমরা করতাম। কথা কি ক্লিয়ার? ওকে। তাহলে ওমেগা ভ্যালু আমরা জানি কত? 3 মানে এখানে ওমেগা কত? ওমেগা 5, ওমেগা যে 5 এটা বুঝতে পারছেন কিনা বলেন? জি। রেডিয়ান পার সেকেন্ড, কারণ এই ভ্যালুটাই হচ্ছে কি ওমেগা, টি এর সাথে যে ভ্যালুটা থাকে এই এখন ওমেগার মানটা বসাই দিন। তাহলে 2 ইনটু জে অফ কত 5 বি, দেখেন সবগুলোতে বি আছে না? এনও বি আছে, তাহলে বি কি আমরা কমন নিতে পারি কিনা? কমন নিয়ে নিলাম ওকে। তাহলে প্লাস এটা কি 5 থাকতেছে প্লাস 10 ইনটু কত বলেন 1 বাই জে অফ কত 5, তাহলে এটার মধ্যে কি বি আছে না? বি কমন নেন, ক্লিয়ার? আর ইকুয়াল টু কত আছে বলেন 50 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, কি বলেন? ওকে। তাহলে এটা একটু সিম্পলিফাই করা যায়, তাহলে 5 টা আমরা সামনে লিখলাম 5, আর এটা কি প্লাস জে অফ কত 10 ফালতু মানে কত 10, আবার এটা কত লেখা যায় বলেন যে মানে 10 ইনটু, তাহলে এটা কত লেখা যায় মাইনাস জে অফ 2 না? দেখেন তো 2 কিনা 10 পাঁচ মানে 10, যে উপরে উঠলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, বুঝছেন কিনা? ইকুয়াল টু কত আছে 50 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, আর এটা তো বি আছে তাই না? বি আছে, তাহলে বি কে রাইখা দিই, তাহলে এটা সেটা নিচে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে আমরা কি লিখতে পারি বলেন বি ইজ ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল কত ডিগ্রি 30, আর এটা কত হয়ে যায় 8 হয়ে যায় না? তাহলে 5 প্লাস কত জে অফ 8, তাহলে এখন দেখেন ক্যালকুলেটরে কত আসে 5.3 angle minus 28. 5.3 minus 28 angle. মাইনাস কত 28 ডিগ্রি, কি বলেন? এত যেহেতু ভোল্টেজ ঠিক আছে, আমরা মানে ভোল্টেজ অবশ্যই একক থেকে আসবে ভোল্টেজ, কিন্তু আমাকে বলছে কি বিটি নির্ণয় করো, তাহলে সুতরাং বিটি ইকুয়াল টু কত লেখা যাবে বলেন 5.3, যেহেতু রেজাল্টের একটা কিসে আছে কসে আছে, তাহলে cos ওমেগা টি, ওমেগার ভ্যালু কত বলেন 5t মাইনাস 28 ডিগ্রি ভোল্ট, কি বলেন? এটা যখন আমরা রেজাল্টে পাই গেছি তাহলে এটা বলেন কি অ্যামপ্লিটিউড, আবার এটা বলেন কি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, এটা কি ফেজ, ঠিক আছে? এটা কি ফেজ কত -20 ডিগ্রি, এর কোন দিকে আছে আমাদের এটা জানার দরকার নেই। কথা কি ক্লিয়ার? নিচের দিকে আছে না উপরের দিকে? ওরা আমরা -28 ডিগ্রি যে বুঝাচ্ছে বুঝতে যাবে। কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই কঠিন ম্যাথটা পারবেন কেন? তো এইরকম অনেকগুলো ম্যাথ পাইবেন, ঠিক আছে? আমি কিন্তু একটাতেই বুঝাই দিচ্ছি যে কোয়েশ্চন থাকে এটাতেই কোয়েশ্চন করে, ঠিক আছে? কোয়েশ্চন থাকলে জাস্ট একটু মানে ভিন্ন জিনিস, সমস্ত কিছুকে আমাকে পোলারে নিতে হবে, একটা দুইটা জিনিস নতুন পাইছেন
ডি বাই ডিটি থাকলে জে ওমেগা দ্বারা গুণ করবেন আর ইন্টিগ্রেশন থাকলে জে ওমেগা দ্বারা ভাগ করবেন আর স্মল লেটার ক্যাপিটাল লেটার হবে এতটুকুই কথা আর কোনো কথা নেই এখানে কস থাকলে সাইনে দিলে মাইনাস আর যদি আমরা কস যদি যেহেতু একটাই আছে তাহলে আমাদের আর চিন্তা করার দরকার নেই এখন যদি সাপোজ ইন কেস মনে করেন এই ম্যাথটাই এরা জাস্ট শুধু খালি কি দিছে সাইন সাইন দিছে তাহলে আমরা কিচ্ছু চেঞ্জ করতাম না ওইভাবেই কাজ করে আসতাম মনে করেন এটা সাইন আছে Sign. খালি সাইন হয়ে লাস্টে কি আসতো সাইন আসছে আজকে আমরা তো কোনো চেঞ্জ করিনি না Minus nobody কে না না তাও হইল মানে যদি আমি যদি চেঞ্জ করতাম এরা তো আমি এমন তো নম্বর দিচ্ছি আমরা মনে করেন দিচ্ছি